আসসালামু আলাইকুম। আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলব যে চৌহদ্দি কি? চৌহদ্দির গুরুত্ব কতটুকু? চৌহদ্দি যদি একটা দলিলে না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি? আর চৌহদ্দি যদি না থাকে তাহলে আপনি কি বিপদে পড়তে পারেন বা কি সমস্যায় পড়তে পারেন? এ সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি এ বিষয়ে জানতে এবং শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখুন। তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো ১ম এ বলি চৌহদ্দি কি? চৌহদ্দি শব্দের অর্থ যে আপনার চারপাশের জমি। আপনার জমির চারপাশের জমিকে চৌহদ্দি বলা হয়। এখন এই চৌহদ্দির গুরুত্ব কতটুকু? মানে আদালতের রায়ের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে যে প্রত্যেক দলিলে চৌহদ্দি থাকতে হবে। এখন কোনো কারণে যদি চৌহদ্দি না থাকে সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে? চৌহদ্দি না থাকে সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনি একটা দলিল করছেন, একটা জমি ভোগ দখল করছেন, আপনার দলিলের নাম আছে, খতিয়ান আছে, সবকিছুই আছে। চৌহদ্দি নেই। সেক্ষেত্রে আপনি একটা ১ বিঘা জমির একটা খণ্ড থেকে ১০ কাঠা বা ৫ কাঠা একটা সম্পত্তি ক্রয় করেছেন, সে জমি দলিল করেছেন, সবকিছুই রেডি আছে। দলিল সবকিছু ঠিক আছে, চৌহদ্দি নেই। আপনার জমির যে মালিক ছিল, সে মালিক আপনার একটা দখল দিচ্ছে, সেই দখল অনুযায়ী আপনি সেটা ভোগ দখল করছেন। এখন বাদবাকি যে ১০ শতক বা ১০ কাঠা যে জমিটা বাকি আছে, সেখান থেকে অন্য আরেকজন ক্রয় করেছে, সেখান থেকে তার দলিল করে দিছে সেই জমির মালিক। আপনি যেখানে বসত করেছেন সেখান থেকে আপনার ওই জমির মালিক চৌহদ্দি দিছে বা নেওয়ার পরে সে আপনাকে পরবর্তীতে উঠাই দিতে পারে। তার মানে সহজ কথা হচ্ছে আপনি একটা জমি ক্রয় করেছেন, সেই জমির চৌহদ্দি যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেখানে ভোগ দখল করতেছেন ওই জমি যদি অন্য আরেকজন মানে ওই দাগের বা একই মালিকের সম্পত্তি অন্যজন কিনে ক্রয় করার পরে যদি আপনাকে চৌহদ্দি আপনার জমির ওখান থেকে চৌহদ্দি নেয়, সেক্ষেত্রে আপনাকে জমি থেকে উঠাই দিয়ে সে দখল করতে পারে। তার মানে চৌহদ্দিটার গুরুত্ব এত বিশাল বা এত শক্তিশালী। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি জমির চৌহদ্দি যদি না করেন সেক্ষেত্রে আপনি অনেক বিপদে পড়তে পারেন। এখনো গ্রামের অনেক কুচক্রী বা অনেক দুষ্টু প্রকৃতির মানুষ আছে যারা আপনি বোঝেননি, আপনি একটা জমি ক্রয় করেছেন। জমি ক্রয় করার পরে আপনার যে জমি, সেই জমিতে চৌহদ্দি না দিয়ে অন্য এক জায়গায় অন্য আরেকটা জায়গার জমি বা অন্য মানুষের জমি আপনাকে চৌহদ্দি দিয়ে সেখানে আপনাকে দখল দিছে। এরকম অনেক সময় হয়। তার মানে দিয়ে সেখানে আপনি ভোগ দখল করে খাচ্ছেন। তার মানে আমরা এতক্ষণ চৌহদ্দির গুরুত্ব বুঝলাম। এখন আমরা বুঝবো যে চৌহদ্দি যদি না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে আমার জমিটা চৌহদ্দিটা ফিরায় আনবো বা আমি কিভাবে আমার জমিটা সঠিক রাখবো। যেহেতু আমি একটি জমি ক্রয় করেছি, এখন চৌহদ্দি যদি ঠিক করতে চান সেক্ষেত্রে যে জমির মালিক আছে সে যদি ভালো মানুষ হয় বা এক কথায় সে যদি খোদাভীরু মানুষ হয়, সেক্ষেত্রে আপনাকে চৌহদ্দি তাকে নিয়ে স্থানীয় সেটেলমেন্ট অফিসে বা ভূমি অফিসে নিয়ে আপনাকে তার কাছ থেকে চৌহদ্দিটা আপনি ঠিক করে নিতে পারেন। যদি অনেকে আছে যে আপনাকে ঠিক করে দেবে না, আপনি বিপদে পড়েছেন, এখন আপনাকে বললো যে আমি বিক্রি করেছি, আমি আর ওর দায়িত্ব নেই, আপনারটা আপনি বুঝে নেন। যেহেতু আপনি মালিক হয়ে গেছেন, আমি বিক্রি করে দিচ্ছি মানে ওর মালিকানা আমার নেই, আমি কিছু করবো না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? কারণ যেহেতু জমি আপনার, ঠিক করতে হবে আপনার, সিদ্ধান্তটা আপনার নিতে হবে। সেক্ষেত্রে আপনি আদালতে মামলা করতে পারেন। আপনার জমির সমস্ত কাগজপত্র নিয়ে আদালতের সাহায্য নিলে আদালত থেকে আপনার একটা ডিগ্রি দিয়ে দেবে যে এই জমি যেহেতু আপনার এখানে দখল আছে, সেক্ষেত্রে আদালতের ডিগ্রি নিয়ে আপনি স্থানীয় ভূমি অফিসে দিলে, স্থানীয় সেটেলমেন্ট অফিসে দিলে সেক্ষেত্রে আপনার ওখান থেকে আপনার জমিটির চৌহদ্দিটা ঠিক করে দিতে পারে। অনেক কুচক্রী মহল আছে যে আপনার এক জায়গায় জমি ক্রয় করেছেন, সেখানে চৌহদ্দি না দিয়ে অন্য জায়গায় চৌহদ্দি দিছে। সেক্ষেত্রে একইভাবে আপনাকে আদালতে মামলা করতে হবে। আদালতে মামলার মাধ্যম দিয়ে ডিগ্রি নিয়ে আসতে হবে। ডিগ্রি নিয়ে এসে স্থানীয় ভূমি অফিসে গিয়ে সেটা ঠিক করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি আপনি কিছু জেনে বা শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।